আজকে চলে আসছি বিলের দেশীয় তাজা ছোট ছোট মাছ খাওয়ার জন্য। বাসি কোনো প্রশ্ন আসে না এখানে। আমি ফুল ফ্যামিলি নিয়ে এসেছি এখানে। প্রতিদিন আমাদের এখানে 1 মনের উপরে মাছ বিক্রি হয়। এক দুই প্রকার মাছ না, প্রায় 28 ধরনের ছোট ছোট দেশীয় মাছ এখানে পাওয়া যায়। এখানে ভাই আমাদের 28 প্রকারের মাছ পাওয়া যায়। যে পরিমাণ সেবা বা যে পরিমাণ খাদ্য ওনারা সরবরাহ করে একটা রাজস্বিক খাবার হবে, মূল্যটাও খুব স্বল্প। সবচেয়ে বড় কথা কি, মাছটা থাকে একদম তাজা এবং ফ্রেশ। আপনি যদি একদম অন টাইমে আসতে পারেন তাহলে একদম কাটাকাটি থেকে শুরু করে সবকিছু চোখের সামনে দেখতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন 10টা মহিলায় মাছ কাটে। আমাদের কাছে মেহমান বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিশ্বের কান্ট্রি থেকে চলে আসে শুধু দেশীয় পণ্য মাছ খাওয়ার জন্য। এইসব মাছ তো আপনার শহরে পাইব না। শহরে তো পাওয়া যায় চাষের মাছ, খামারের মাছ, কিন্তু বিলবেলায় মাছটা পাওয়া যায়। যেমন প্রথমে চিংড়ি মাছ, মোলা মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, শিং মাছ, কই মাছ, গুতুম মাছ, বাইক মাছ, শৈলা মাছ, পাবদা মাছ, ভেড়া মাছ, রুই মাছ, কারু মাছ, কাতল মাছ, চিতল মাছ, গুইসা মাছ। আসল কথা কি বলবো, শহরে থাকতে থাকতে অনেকে ছোট মাছের স্বাদটা ভুলে গেছে। তাই আমাদের ভাইদের এখানে শুধু চলে আসে ছোট ছোট মাছের স্বাদটা নেওয়ার জন্য। এখানে আমাদের প্যাকেজ সিস্টেম খাবার আছে। যে কোনো 3টা মাছের আইটেম দিয়ে গেলে পার পার্সন 280 টাকা, 5 আইটেম দিয়ে গেলে 380 টাকা, 8 আইটেম দিয়ে গেলে 500 টাকা, আনলিমিটেড খেলে 600 টাকা। এটার মধ্যে দই আছে, ডাল আছে, ভাত আছে, যতক্ষণ খাইতে পারি এটার মধ্যে সব। বাসি কিছুই না, সব নগদ। আসলে কাস্টমার বসার পরে আমরা পাক করি। বাসি কোনো প্রশ্ন আসে না এখানে। ফাইনালি ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ছোট ছোট দেশীয় মাছগুলো এখন আমার টেবিলে চলে আসছে। এখানে মাছের প্যাকেজ বিক্রি হয়, যেমন হচ্ছে আপনি যদি চান 3 পদের মাছ এবং আনলিমিটেড ভাত, আনলিমিটেড সালাদ সহ মাত্র 280 টাকা। আর যদি আপনি এরকম 5 পদের মাছ এবং আনলিমিটেড ভাত এবং সালাদ দেন, সেক্ষেত্রে প্রাইস আসবে 380 টাকা। সো গরম গরম ভাতের সাথে ছোট ছোট দেশীয় মাছ ট্রাই করব। আর একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, আমার সামনে যে 5 পদের মাছ আছে এগুলা কিন্তু শুধু একজনের জন্য না, এখানে আমরা 4 জন আসছি। সো এখানে 4 জনের পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে। সো আপনারা ভাববেন না আবার যে এখানে সবগুলো হচ্ছে একজনের জন্য। আর আপনারা চাইলে কিন্তু মাছ ভাজাও খেতে পারবেন, আবার চাইলে মাছটাকে কারি হিসেবেও খেতে পারবেন। কেউ যদি চান যে না আমি ভাজা মাছ পছন্দ করি না, আমি একটু ঝোল করে মাছ খাবো, সেই অপশনও কিন্তু এখানে আছে। এটা হচ্ছে বিলের একদম দেশীয় ছোট চিংড়ি। এটা হচ্ছে মাছের ডিম এবং হচ্ছে ছোট ছোট মাছের একটা ভাজা। এই ভাজাটা ভাই আমার যেই পছন্দের। আবার এখানে আছে একদমই রেয়ার মাছ, সেটা হচ্ছে বাইম এবং গুত্তুম মাছ। বাইম এবং গুত্তুম আমার অনেক 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 পছন্দের। এই মাছটা সচরাচর তো আমরা শহরে পাই না, যদি গ্রামে যাওয়া হয় তাহলে খাওয়া হয়। এখানে কিন্তু শিং মাছ ভাজাও পাবেন, কই মাছ ভাজাও পাবেন। ফার্স্টে হচ্ছে আমি চিংড়ি দিয়ে ট্রাই করবো। ভাইরে ভাই, মাছটা একদমই ফ্রেশ। মুখে দেওয়ার পরই আপনি হচ্ছে মাছের টেস্টটা পেলেই বুঝতে পারবেন। আর এখানকার হোটেল মালিক আমাকে বলছে যে ভাত কম খাবেন, মাছ বেশি খান। আরেকটা জিনিস, ওনারা হচ্ছে কোয়ান্টিটিতে কোনো প্রকার কিপটামো করে না, এনাফ কোয়ান্টিটি দেয়। সেই অনুযায়ী প্রাইসটা খুবই রিজনেবল মনে হয়েছে। এই ডিম ভাজাগুলো কে কে মায়ের চুলার পাড় থেকে খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। প্রাইস বলেন, কোয়ান্টিটি বলেন, সবকিছু মিলিয়ে আমার কাছে এটা ডেফিনেটলি ওর্থ ইট। আমি বলবো যদি আপনাদের হাতে সময় থাকে একদিন এসে ঘুরে যাবেন। এখানে একটা গ্রামীণ ফিল পাবেন, পাশে বিল আছে, একটা ন্যাচারাল পরিবেশ, তার সাথে হচ্ছে এরকম দেশীয় ছোট ছোট মাছ আর গরম গরম ভাত, একদম তৃপ্তি সহকারে খেতে পারবেন। বাই দ্য ওয়ে, এই দেশীয় ছোট ছোট মাছ খাওয়ার জন্য কিন্তু ঢাকা থেকে অনেক দূরে, প্রায় 45 কিলোমিটার দূরে গাজীপুর কালীগঞ্জে আপনাকে আসতে হবে। আপনি যদি ভ্রমণ প্রেমী হন, দেশীয় ছোট ছোট মাছ পছন্দ করেন, তাহলে ডেফিনেটলি এখানে ট্রাই করতে পারেন। যারা শহরে মাছ মাংস খেয়ে খেয়ে টায়ার্ড, যদি সময় থাকে এবং দূরের জার্নিটা আপনি নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ঢাকা থেকে 45 কিলোমিটার দূরে এসে একদিন ট্রাই করতে পারেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে ভাই ভাই মাছের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এটা লোকেশন হচ্ছে গাজীপুর কালীগঞ্জ। যদি আরো সহজ করে বলি, আজমতপুর বিশ্ব রোড চৌরাস্তা থেকে পশ্চিম দিকে। বাই দ্য ওয়ে, এখানে খেতে হলে আপনাকে আসতে হবে সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিকাশের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।